ড্রাইভার কে ভাই? এই ড্রাইভার কে? যে কোনো ভাবে ঠেলে ঠেলে বক্সে পাঠান। আইসা রেকর্ড টাইমে নিয়ে এই রং পার্কিংয়ের কটা মামলা করো যে গাড়ি আছে এই করছে। আমি ম্যাক্সিমাম গাড়ি ছিল, ড্রাইভার ছিল স্যার, সবার ড্রাইভার যারা ছিল চলে গেছে। পরে এই ড্রাইভার খুঁজে পাই না স্যার, এখানে বসে 3 জন লুডো খেলতেছিল। পরে ওরা জিজ্ঞেস করলাম যে এই ড্রাইভার কেনা, পরে বলতেছে যে না আমরা না ড্রাইভার। পরে অনেকক্ষণ পরে এই যে গাড়িটা দেখা করতে আসছে, তখন এই যে ভাই আসছে, আইসা সে বলছে যে আপনি এখানে দেখা করতে পারবেন না। আমি বলতাম দেখা করতে পারবো না, আমার সিনিয়র বলছে এখন আপনি যদি এরকম বড় হয়ে থাকেন তাহলে আমার স্যারের সাথে কথা বলেন, আপনার স্যারের সাথে আপনি কথা বলেন। কারণ আমি তো স্যার কথা বলতে পারিনি। পরে এই ভাই আসছে, এইভাবে কথা বলি না আপনারা। পরে অলরেডি আচ্ছা উনি বলুক, আপনি বলবেন, উনি বলুক। পরে পরবর্তীতে উনি দেখার করতে এই গাড়ি দেবে না। যাই হোক, সে রাস্তা বন্ধ করার জন্য একবার চেষ্টা করছে, কিন্তু গাড়ি আমার রেখে করতে দেবে না। বলেন। গাড়ি এখানে ছিল, তারপরও উনি এখানে আসছে, আইসা গাড়িটা রেকার করবে। তখন আমার ড্রাইভারটা বলছে যে আপনাকে এটা আসেন, আমাদের তো গাড়ি রেকার করবে। আমি আসছি, আচ্ছা স্যার আমার সাথে আপনার পরিচয়টা বলেন আগে। আমার পরিচয় হলো, আমি বর্তমানে এখানে এই শাখার আহ্বায়ক। আমি জেলা কোন শাখা? এই দুর্গা শাখা। দরকার সঙ্গে আমি জেলা কমিটি। নাম কি আপনার? জেলা কমিটির সংগঠন সভা শ্রমিকগঞ্জ। তো আমি বলছি স্যার আমার সাথে একটু আলাপ করেন, আপনি রেখার কোনায় যাই একটু আলাপ করেন। আমাদের তো এখানে ভিতরে একটা স্ট্যান্ড আছে, 4-5টা গাড়ি আমাদের বাইরে থাকে। আমাদের লোকও এইভাবে এখানে শৃঙ্খলা মেনটেন করে, 2জন লোক আছে, শুধু আমাদের গাড়িগুলো থাকে। এটা আমরা তো গরিব মানুষ, আমরা কোথায় যাবো? একটা গাড়ি যদি রেখার করে নেন, ওর তো গাড়িটা রেখার আনতে